আমার ছেলের বিয়েটা ভাঙার জন্য তুমি কিছু না কিছু একটা করবেই, আর তাই করলে তুমি আমার ছেলেকে নেশা করিয়ে ওর হাত থেকে তুমি এরকম আবিরের মতো করে সিঁদুর পড়েছো। হ্যাঁ, এই সব কিছু তোমার প্ল্যান, তোমার চক্রান্ত, তাই না? মা কথাটা শোনো, শান্ত হয়ে কথাটা শোনো। এটা বনির প্ল্যান ছিল না, কোনো কিছু করেনি বনি। চুপ কর। না ছোট মা, বনি কিছু জানতো না, ও কিছু করেনি। হ্যাঁ, বোনের কোনো আইডিয়াই ছিল না এই বিষয়ে। সব দোষ আমার, যা করেছি আমরা করেছি। আমি করেছি কাকিমণি, পুরো প্ল্যানটা আমার ছিল। তোমার সাহস কি করে হয় করি? হ্যাঁ, আমার ছেলেকে বোকা বানিয়ে তুমি জীবনটা শেষ করে দিলে। কেউ কারোর জীবন শেষ করেনি, ওরা দুজনে যথেষ্ট বড় হয়েছে, ওরা দুজনে দুজনকে ভালোবাসে তাই বিয়ে করেছে। এবার তুমিও বিয়েটা মেনে নাও না কাকিমণি। না, কোনো ভাবে না, এই বিয়ে আমি মানি না। কাকিমণি, তুমি এই বিয়েটা নাই মানতে পারো, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবে না যে কুনাল আর বনির বিয়ে হয়েছিল, নিয়ম করেই হয়েছিল। সেটা কিন্তু তুমি মানতে বাধ্য। আর ওদের বিয়েটা কিন্তু ভাঙেনি এখন। হ্যাঁ, ভাঙেনি, ঠিক আছে। নিয়ম করে তাহলে আজকে আমি নতুন ভাবে পেপারস বানাবো ডিভোর্সের, উকিল বাবুকে দিয়ে। তারপর সেই পেপারসে আমি আমার ছেলেকে দিয়ে সাইন করিয়ে বিয়েটা জাস্ট ভেঙে দেবো। ও, একটা কাগজে সই করলেই বুঝি সব হয়ে যায়? একটা বিয়ে ভেঙে ফেলা যায়? আর মনের গাঁট ছড়াটা সেটার বাঁধন কি করে খুলে দেবে তুমি? এই শোনো করি, এসব কথা বলে না আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না। এতদিন আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। তোমরা দিনের পর দিন আমার ভালো মানুষের সুযোগ নিয়েছো। এই তোমরা না বড় হয়ে ছোট ভাইকে কোথায় ঠিক পথে চালিত করবে তা না বিপথে নিয়ে যাচ্ছ। হ্যাঁ শোনো, আমি না ভালো করে বলে দিচ্ছি ক্লিয়ারলি, আমার ছেলের জন্য যেটা আমি ডিসাইড করব সেটাই হবে। বেগমের সঙ্গেই আমার ছেলের বিয়ে হবে, এন্ড দ্যাটস ফাইনাল। ওকে কুনাল, চল কুনাল, আয়। বনি, চলে আয়। অনেক অপমান সহ্য করেছিস বনি, আর নয়, আর অপমান সহ্য করতে হবে না। আজ থেকে তোরও ভালোবাসার পরীক্ষা শুরু হলো। তোর মর্যাদা, তোর মান, তোর সম্মান যাতে কিছুতে নষ্ট না হয় সেটা আমি দেখব। তোর মাথা যাতে উঁচু হয়ে থাকে সে দেখার দায়িত্ব তোর মায়ের বনি, চন্দ্রা ভট্টাচার্যের। আয়, চলে আয়। এত কিছু করেও শেষ রক্ষা হলো না। বীর বাবা, মাসিমা, চলো বাড়ি যেতে হবে। দেখো এই আপনাদের তিন ভাইয়ের মধ্যে কুনালি একমাত্র শান্ত, শিষ্ট, ভদ্র, নম্র, মেয়েদের কত সম্মান করে। আপনাদের কিন্তু সত্যি ওর থেকে একটু শেখা উচিত। সত্যি ওর থেকে কিছু শেখা উচিত। আমরা বড়েরা যাই করি না কেন, আপনার বউয়েরা সবসময় এই কমপ্লেনটাই করবে। এনিওয়ে, দ্যাটস নট দ্য পয়েন্ট। হাতের সবকটা আঙুল না সমান হয় না। আর এখন এসব ছেড়ে ওই কুনালের দিকে একটু ফোকাস করুন প্লিজ। ও এখন আমাদের দরকার। আর দেখুন, আমার যা মনে হচ্ছে কুনাল যা রেবেলিয়াস হয়ে গেছে, ও কিন্তু ছোট মার কথা শুনবে না। আমারও সেটাই মনে হয়। কুনাল একটা বিপ্লব না ঘটিয়ে ফেলে। আমার মন যা বলছে তাতে ভালোবাসার জয় এবার হবেই হবে। এই নে, আমি উকিল বাবুকে বলে আবার নতুন করে ডিভোর্স পেপার রেডি করে এনেছি। এবার তুই একটাও প্রশ্ন না করে বিনা বাক্য ব্যয় as soon as possible এটা সাইন করবি। এসব তুমি কি বলছো মা? কি করছিসটা কি তুই? চোখের সামনে দেখছিস যে ছেলেটা কিছুতেই মানতে চাইছে না, তবুও নিজের জেদটাই বড় হয়ে গেল তোর কাছে। শোনো দিদি, আমি কুনালের মা, কাজে আমার ছেলের ভালো থাকাটা খারাপ থাকাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছি, এই ডিভোর্সটা হয়ে গেলে না আমার ছেলে পেখমের সঙ্গে আবার নতুন করে জীবনটা শুরু করতে পারে। কি করে নতুন করে জীবন শুরু করবে ও? ও তো তোর মুখের ওপর বলে দিচ্ছে যে সারাটা জীবন ও পেখমের সঙ্গে কাটাতে পারে না, ও বনিকে ভালোবাসে। ভালোবাসা, এই ভালোবাসার জন্য না আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাচ্ছে দিদি। তুমি বলো,
আমার ছেলে কুনাল বনিকে ভালোবাসে, সবাই জানে, বনিও নিশ্চয়ই জানে। তাহলে এতগুলো দিনে বনি কুনালকে বা তার ভালোবাসাকে কোনো মূল্য দিয়েছে না? তো সে জায়গায় নিজের ডিউটিকে চুজ করেছে। তুমি আমায় বলো, এই অবস্থায় এরকম একটা মেয়েকে আমি আমার ছেলের জীবন সঙ্গী হিসেবে কি করে চুজ করব? তুই একটু শান্ত হও না, কেন জেদ করছিস বলতো? হ্যাঁ, যা কিছু হয়ে গেছে সবকিছু ভুলে গিয়ে ওদেরকে নতুন করে স্টার্ট করতে দিয়ে না, বোঝার চেষ্টা কর। তুমি বোঝার চেষ্টা করো, প্লিজ বোঝার চেষ্টা করো যে এটা আমার আর আমার ছেলের ব্যক্তিগত ব্যাপার। প্লিজ ইন্টারফেয়ার করো না। কুনাল, সইটা কর। তুমি তো আমাকে ভালোবাসো বলো না? বিশ্বাস করো, আমি বনকে খুব ভালোবাসি মা। ওই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না মা। তুই আমার কথাও শুনবি না কুনাল? কুনাল, আমি তোর মা, 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি। তুই ওই স্বার্থপর মেয়েটার জন্য তুই আজকে তোর মাকে অমান্য করছিস? হ্যাঁ কুনাল, কি জাদু করেছে ওই মেয়েটা যে তুই ওই মেয়েটার জন্য নিজের মাকে অমান্য করছিস এভাবে? কুনাল, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই এই মুহূর্তে এই পেপারসটায় সাইন করবি, আর যদি না করিস না তাহলে আমার মরা মুখ দেখবি। আমি ঠিক 3 গুনবো কুনাল, তার মধ্যে ডিভোর্স পেপারে সইটা তুই করবি। মা না ছোট, এইভাবে তুই তো ছেলেটাকে ব্ল্যাকমেল করিস না, এইভাবে তো জেদের কারণে ছেলেটার লাইফ নিয়ে ছিনিমিনি খেলিস না। আর না কুনাল, আর না কুনাল, আমরা আমাদের অনেকটা সময় নষ্ট করেছি বাবা, আর না। তুই আজ এই মুহূর্তে এই পেপারটায় সাইন করবি, আর যদি না করিস না আবার যেদিকে দু চোখ যায় চলে যাবো আমি। মা কুনাল, এটা কি করলে তুমি? ডিভোর্স পেপারে সাইন করে দিলে? এত কিছুর পরে তুই বনির সাথে বিয়েটা ভেঙে দিলি? ব্যাস হয়ে গেল। এবার আমিও দেখবো যে এই বনি কি করে আর আমার ছেলেকে বোকা বানায়। সবাই শোনো তোমরা, আজ থেকে আমার ছেলের সঙ্গে বনির সব সম্পর্ক শেষ। না মা, কিচ্ছু শেষ হয়নি। কাগজটাতে আমি সই করেছি শুধু তোমার জন্য মা। তোমাকে আমি ভালোবাসি, তোমার অসম্মান হোক সেটা আমি চাই না। তাছাড়া আমি যদি কাগজটাতে সই না করতাম তাহলে তুমি বনির সম্বন্ধে আরো উল্টোপাল্টা কথা বলতে, যেটা আমি সহ্য করতে পারতাম না মা। তাই আমি সই করেছি। কুনাল, তুমি আজকে যে কাজটা করলে তার জন্য তো তুমিই সবচেয়ে বেশি কষ্ট পাবে। এটা তো তুমি নিজে জানো, বলো। তাহলে আর কি করতাম? এই বাড়ির কেউ কোনোদিন আমার কষ্টের কথা ভেবেছে? না তোমরা ভেবেছো, না আমার নিজের মা ভেবেছে, আর না বনি ভেবেছে। আমার লাইফে যাদেরকে আমি ইম্পর্টেন্ট মানুষ বলে মনে করতাম তারা কেউ কোনোদিন আমার ইচ্ছের কদরই করেনি। কি করতাম বল? সম্পর্কটা তো আর কোনো বিজনেস ডিল নয় যে বার্গেনিং করে নেগোশিয়েট করব। এই কথাটা যদি আমার মা বা বোন কেউ একজন বুঝতো না তাহলে এই দিনটা দেখতে হতো না।